আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখি নবীর উম্মত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বাড়বে জুলুম, নির্যাতন ও হত্যাকাণ্ড। যারা অন্যায়ভাবে নিরাপদ মানুষকে হত্যা করে, মহান আল্লাহ তাদের কঠিন শাস্তির মুখোমুখি করবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে স্থায়ীভাবে থাকবে। তার উপর আল্লাহর ক্রোধ ও অভিশাপ। আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন। সূরা নিসা 93 নম্বর আয়াত। এবং আল্লাহ তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেন, এই কারণে আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনের সন্তান সৃষ্টিকরণ ছাড়া কাউকে হত্যা করে, সে যেন তামাম মানুষকে হত্যা করলো, আর যে মানুষের প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষের প্রাণ বাঁচালো। তাদের কাছে আমার রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তারপরও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল। এবং আল্লাহ তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা বৈধ, এবং নিজেদের ধ্বংস ডেকে এনো না, কিংবা তোমাদের পরস্পরকে হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। সূরা নিসা। সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। কিয়ামত যত ঘনিয়ে আসবে, মানুষের মধ্যে তত বেশি অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষের মন থেকে মায়া দয়া উঠে যাবে, মানুষ হিংস্র হয়ে উঠবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত সন্নিহিত হবে তখন আমল কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে এবং হারাজ বেড়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ কি? তিনি বললেন, ব্যাপকভাবে হত্যাকাণ্ড। সহিহ বুখারী হাদিস নাম্বার 6036। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সকালবেলা ঘর থেকে বের হবে এবং আল্লাহর ক্রোধ নিয়েই বিকালবেলা ঘরে ফিরবে। মুসনাদে আহমদ। বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দিই, তবে দেখতে পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি বাস্তবে রূপান্তরিত হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে। প্রায়শই সংবাদপত্র প্রচারের মাধ্যমে জনগণের উপর পুলিশের বেধক লাঠিচার্জের সংবাদ পাওয়া যায়, আর এখন তো গুলি চালানোর সংবাদও পাওয়া যাচ্ছে। ফিতনার এই যুগে মানুষ খুব বেশি বেপরোয়া হয়ে পড়বে। মূর্খতা ও সীমালঙ্ঘন তাদের এতটাই পশু বানিয়ে দিবে যে তারা কোনো কারণ ছাড়াই খুন খারাপিতে জড়িয়ে পড়বে। এমনকি হত্যাকারীরা জানবে না সে কেন হত্যা করছে, যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না যে তাকে ঠিক কেন হত্যা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্তার শপথ যার হাতে আমার জীবন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছে এমন একটা যুগ আসে যখন হত্যাকারী জানবে না কি দোষে সে হত্যা করছে, এবং নিহত লোকও জানবে না কি দোষে তাকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কিভাবে এমন অত্যাচার হবে? তিনি জবাবে বললেন, সে যুগটা হবে হত্যার যুগ। এরূপ যুগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী হবে। সহিহ মুসলিম 7196। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুক এবং আমাদের সহিহ এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।